ভিলেজ ট্যুর পার্ট 1 নিয়ে চলে আসলাম। তো আমরা গ্রামের বাড়িতে রওনা হচ্ছি। তখন ছিল কোরবানির ঈদ, মানে কোরবানির ঈদের 2 দিন পরে। তো আমরা যাচ্ছি বরিশালের উদ্দেশ্যে। অনেক সুন্দর ব্লগ একটার পর একটা দেওয়া হবে। সো আমরা মাঝ রাস্তায় আমরা একটু রাস্তায় বিরতি নিলাম, যেহেতু ছোট ছোট বাচ্চা আমাদের সাথে আছে। তো ওরা অনেক ক্লান্ত হয়ে গিয়েছে, তাই আমরা বিরতি নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন, এটা আমার ভাইয়ের ছেলে, এটা আমার ছেলে, এবং আগে যে পুচ্চিটাকে দেখালাম সেটা হচ্ছে আমার বোনের ছেলে, বোনের মেয়ে, সরি। আমরা অনেক বাচ্চা কাচ্চা নিয়ে আমরা গ্রামের বাড়ি ট্যুরে যাচ্ছি। গ্রামের বাড়ি হচ্ছে গিয়ে বরিশাল। সেখানে আমাদের এত সুন্দর সুন্দর দৃশ্য, মনোরম দৃশ্য জাস্ট দেখার জন্য তোমরা কি করবা, আমার চ্যানেলের সাথেই থাকবা। আর লাইক সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে, কারণ এত সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে দেব। বরিশালের সৌন্দর্য, ঐতিহ্য কিছু কিছু আমি এখানে তুলে ধরবো, সো দেখতে পারবে। সো দেখো, আমরা মাঝ রাস্তায় বিরতি নিয়ে আমরা একটু ওয়াশরুমে যাচ্ছি। তো ওয়াশরুমের পরিস্থিতি খুবই খারাপ, তো আমরা আবার ব্যাক চলে আসলাম। তো দেখো, এটা হচ্ছে আমার বোনের ছেলে। আমার ছেলে মাশাআল্লাহ কি সুন্দর কোলে নিয়ে ওকে দাঁড়িয়ে আছে। তো আমরা গ্রামের বাড়ি যাচ্ছি। ওখানে জাস্ট ঈদের দ্বিতীয় দিন, এই যে আমরা জাস্ট গাড়ি থেকে মাত্র গিয়ে নামলাম। এই যে আমাদের উঠোনে, এটা যে দেখতে পাচ্ছ, এটা সম্পূর্ণ আমাদের একটা উঠোন। তো আমরা যখনই বাড়িতে যে আমাদের বাড়ির আশেপাশটা প্রথমেই আমরা ঘুরে দেখি যে কীরকম কি, কোন গাছে কি ফল আছে। তো যেটা দেখলাম, মাশাআল্লাহ অনেক কাঁঠাল এবার ধরেছে। তো কাঁঠালগুলো আমরা দেখছিলাম, বাড়ির সামনে পেছনে সব জায়গায় আমরা ঘুরে দেখছিলাম। আমরা বাড়ির ভেতরে ঢোকার আগেই আমরা 2-3টা কাঁঠাল কেটে নিয়েছি খাওয়ার জন্য, কারণ আমরা জার্নি করে এসেছি, আমাদের ক্ষুধা লেগে গেছে। আর নিজেদের গাছের কাঁঠাল, বরিশাল মানে বরিশালের ঐতিহ্য, বরিশালের ফল, বরিশালের নদী, বরিশালের মাছ, বরিশাল, এগুলাই বরিশালের পিঠা। তো আমার এই ব্লগে, নেক্সট ব্লগে দেখাবো তোমাদের মুড়ি ভাজা, কিভাবে মুড়ি ভাজে। তারপরে ব্লগে আরও অনেক অনেক আকর্ষণ তোমাদের জন্য সামনে অপেক্ষা করতেছে। তো এটা হচ্ছে গিয়ে পার্ট 1। তো দেখতে পাচ্ছ কিভাবে পার্ট 2 দেখতে হলে অবশ্যই, পার্ট 3 দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তো দেখো, অনেক অনেক কাঁঠাল ধরে আছে, এত মিষ্টি প্রত্যেকটা কাঁঠাল। যদিও কাঁঠাল খাওয়ার ভিডিওটা আমি ক্যাপচার করতে পারি নাই, যেহেতু প্রচণ্ড খিদা ছিল, ভেঙে তাড়াতাড়ি খেয়ে ফেলছি, এত মিঠা কাঁঠাল। সো আমরা আশেপাশটা ঘুরে দেখতেছিলাম যে কীরকম কী অবস্থা। এই দেখো, আমাদের বাড়িতে বেসিক্যালি কেউ থাকে না। আমাদের হচ্ছে গিয়ে সাইডে আমাদের এক পরিচিত, এই যে দেখতে পাচ্ছেন, উনি দেখাশোনা করে রাখে। তো কোন গাছে কয়টা কাঁঠাল হয়েছে কি সেটা আমাদেরকে বলে দিচ্ছে, যে এই গাছে এই কয়টা, এটা খুব ভালো, ওটা খুব ভালো। এই যে যে গাছটায় ছোট ছোট কাঁঠালগুলো দেখতে পাচ্ছ, এই গাছটায় গত বছর 25 কেজি ওজনের একটা কাঁঠাল হয়েছিল, সেটা আমি আমার টিকটক ভিডিওতে দিয়েছিলাম। তো দেখো, একেবারে গোড়া পর্যন্ত কাঁঠাল হয়েছে। কাঁঠালগুলো বেকাতারা দেখালেও কিন্তু ভেতরের রোয়াগুলা তোমার একেবারে আপেলের মতো এক একটা সাইজ ছিল, আর খুব রসালো মিষ্টি ছিল। তো এই যে আমরা দেখতেছি সবাই টুকিটাকি, একটু অনেক ভালো লাগতেছে গ্রামের পরিবেশে, গাছ। তো আমাদের গাড়ি রেখে চলে যাচ্ছে। তো ওখানে দেখো একটা তোমার, আমাদের বরিশালের ভাষায় পরে কুটার পালা, ঠিক আছে। অন্যান্য দেশে কি বলে জানি না, আমাদের দেশে বলে কুটার পালা, ঠিক আছে। মানে খ্যারও বলে, কুটার পালা বলে। হ্যাঁ, আমাদের দেশে মানে খ্যার অনেক উঁচা করে রাখে গরুকে খাওয়ানোর জন্য, রান্না করার জন্য, বিভিন্ন কাজের জন্য খ্যার ওখানে রাখা হয়, মানে কুটা রাখা হয়। তো এই যে আমাদের ঘর। সো আমরা সবাই ঘুরে ফিরে দেখছিলাম। তো আমি একটু রাস্তায় বের হলাম, কারণ এই জায়গাটা আমাদের সবচাইতে ফেভারেট একটা জায়গা, কারণ এখানে অনেক বাতাস, এখানে দেখতেও খুব সুন্দর। আমাদের রাস্তাটার ওই পারেই আমাদের খাল, জানোই বরিশালের ঐতিহ্য, খাল, নদী, বিল, গাছ, খাবার, ঠিক আছে। তো বাতাসটা খুব সুন্দর ছিল। আমি একটু ঘুরে দেখলাম, ঘুরে দেখতেছি। সো ঘুরে দেখে আমি একটু বাড়ির ভেতরে ঢুকলাম। মানে আমরা আসার পরেই আমরা একটু চারিদিক ঘুরে দেখি। তো এই যে কাঁঠাল পাড়া শুরু হয়ে গিয়েছে। আমরা ড্রাইভারকে এই কাঁঠালটা দিয়ে দিচ্ছি, কাঁঠাল দিচ্ছি, কারণ
ড্রাইভার তো এখন চলে যাবে, এই কারণে তাকে একটা কাঁঠাল দিয়ে দিচ্ছি পেরে। আর আমরাও পেরে রুমের ভেতরে নিয়েছি খাওয়ার জন্য। অনেক সুন্দর বাতাস, দেখো কিভাবে কষ পড়তেছে কাঁঠালের, মানে অবাক করার দৃশ্য। অনেক অনেক এটা কষ, হ্যাঁ যেটাকে বলা হয়, সেটা পড়তেছে। তো এই দেখো আমরা ড্রাইভারকে দেওয়ার জন্য আমরা জামরুল, আমাদের গাছটা যেহেতু বড় ছিল অনেক, পাড়ার জন্য লাঠি দরকার ছিল, তাই আমরা পাশের জামরুল গাছটা ছোট ছিল ওখান থেকে অনেক জামরুল নিয়ে পেরে ড্রাইভারকে দিয়ে দিলাম, যে আমরা পরে আবার পেরে খাবো, যেহেতু আমরা মাত্র এসেছি। এত রসালো আর সুস্বাদু, মানে বলে তোমাদেরকে বোঝাইতে পারবো না, এত মজা। অবশ্যই বরিশালের সৌন্দর্য দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং সাথে থাকতে হবে নেক্সট পার্ট 2 পার্ট 3 দেখার জন্য। আর আমরা যাওয়ার পরে অনেক বড় একটা ঝড় হয়েছিল, সেই ঝড়ে আমরা কি কি করেছিলাম, কি অবস্থা হয়েছিল, সেগুলাও দেখার জন্য চ্যানেলের সাথে থাকতে হবে। দেখো এখানে আমাদের কাঁচা হলুদ গাছ লাগিয়েছে, জাস্ট একটু দেখালাম। এখানে প্রত্যেক বছর কাঁচা হলুদ হবে। এখন আমরা খাওয়ার জন্য কাঁঠাল পাড়তেছি, কোন কাঁঠালটা এখনই পারলে খাওয়া যাবে সেটা আমরা দেখে দেখে কাঁঠালটা পাড়তেছি। সো অনেক ঘ্রাণ ছুটে গেছে, যেহেতু পাকা পেঁপে, মানে কাটার সাথে সাথেই তোমার নিচে পড়ার সাথে সাথেই কাঁঠাল ফেটে যাচ্ছে, মানে এইরকম এত পাকা। তারপরে আমরা কাঁঠালগুলো একে একে দেখে নিয়ে যাচ্ছি বাড়ির ভেতরে, নিয়ে আমরা খাবো। তো আমরা সবাই মিলে কাঁঠালগুলো দেখছি যে কতটা ঘ্রাণ, এখানেই আমরা ভেঙে খাচ্ছি, মানে এতটা ঘ্রাণ মানে ছুটে গেছে যে ছড়াচ্ছে যে আমরা এইখানেই ভেঙে খাচ্ছি। তো এত মজার ছিল কাঁঠালটা, মনে হচ্ছিল যেন রসগোল্লাই। দেখেন ঘ্রাণ শুকে দেখতেছে যে ঘ্রাণ বের হচ্ছে। তো এরকম মানে সৌন্দর্য, এরকম ঐতিহ্য শুধুমাত্র বরিশালেই সম্ভব। এত সুন্দর বরিশালের মানে প্রকৃতি, বরিশালের খাওয়া দাওয়া, খাল বিল নদী সব কিছু মিলিয়েই মানে অসাধারণ। আমরা যে খালে গোসল করেছি, গোসল করার দৃশ্যগুলা আমি দেখাতে পারি কিনা দেখি, চেষ্টা করব যে আমি গোসলের দৃশ্যগুলা দেখানোর জন্য। দেখেন এক একটা কুয়া, মানে মনে হচ্ছে যেন রসগোল্লা, আর এত মিষ্টি ঘ্রাণ, আর বিচিগুলাও একেবারে পরিপক্ক। আমরা যাব সেই অপেক্ষায় কোনো কাঁঠালি গাছ থেকে নামানো হয়নি, যেহেতু আমরা গিয়ে খাবো। তো আমার ভাইয়ের ছেলে বায়না ধরলো নিচে একটা কাটবে, তো আমরা বার্থডে করলাম যে আচ্ছা কাটবাই যখন তো বার্থডে করি। তো আমরা সবাই বলতেছি হ্যাপি বার্থডে টু ইউ। সো দেখো, তো আমরা এই যে কাটা হয়ে গেছে। এখন আমার ছেলে আবার মনটা খারাপ করেছে, তো ওকে দিয়েও এখন একটা কাটানো হবে। তো এই যে দেখো একটা একটা করে আমরা যেদিন থেকে গিয়েছি সেদিন থেকে কাঁঠাল কাটা স্টার্ট শুরু করেছি, মানে শেষই হয় না। এই যে এখন আমার ছেলে কাটতেছে, দেখো পারতেছে না, শেষ এই যে কাটা। তো গিয়েই আমরা কাঁঠাল কেটে টেটে একেবারে অস্থির, বাচ্চারা তো অনেক খুশি। তরকারি খাওয়ার মতো মনে হয় নাই, মা সব কিলিতে কোষ হয়ে গেছে। যেহেতু কাঁঠালগুলা গাছের থেকে পাড়ার সাথে সাথে অনেক কষ বের হয়, তাই একটু সময় রেখে দিতে হয়। এখন দেখা হচ্ছে যে আরও কোনটা খাওয়ার উপযুক্ত হয়েছে। ও আবার আরেকটা কথা, আমরা এখানে রান্না করার জন্য কিছু কচি কাঁঠাল নিয়েছিলাম। এই যে গরুর মাংস দিয়ে এই যে কাঁঠালটা নেওয়া হয়েছে রান্না করার জন্য গরুর মাংস দিয়ে। তো আমরা গ্রামে গেলে মানে অনেক ধরনের গ্রাম্য খাবার আমরা খেয়ে আসি, তোমার শাক থেকে শুরু করে সবজি থেকে শুরু করে এভরিথিং সব কিছু আমরা আশেপাশ থেকেই নেই, বাজার থেকে খুব কমই কেনা হয়। পুকুরের মাছ, এবার মনে হয় পুকুরের মাছ ধরা তেমন একটা দেখাতে পারবো না, কারণ আমার ছেলেটা হঠাৎ করে অসুস্থ হয়ে গিয়েছিল, হসপিটালে ভর্তি থেকে আসছি 3 দিন। তো সেটা তো বলতেই মনে নেই, একটা আনন্দর মানে একটা খুশির জন্য গিয়েছিলাম, কিন্তু খুশিটাই বরবাদ হয়ে গিয়েছিল আমার ছেলেটা অসুস্থ হয়ে। তো আমরা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখে পাশেই একটা, এটাকে বলা হয় তোমার একটা ঝোপের এখানে একটা খেজুর গাছে খেজুর প্রচণ্ড পেকে ঘ্রাণ আসতেছে এবং অনেক পাখি,
পাখি কিলবিল কিলবিল করতেছে, আর পাখি হচ্ছে উপর থেকে নিচে খেজুর ফেলতেছে। তো আমরা দেখে যে আমরা খেজুর নিচ থেকে নিয়ে আসি, তো এখানে নাকি সাপ আছে। তো কেউ বলতেছে যেও না, এখানে সাপ আছে। এখানে কিন্তু জায়গাটা দেখতে কিন্তু অনেক সুন্দর। আমাদের বরিশালের ভাষায় বলা হয় ভিটা। হ্যাঁ, ভিটাটা অনেক সুন্দর। কেউ এখানে ভয়ে আসে না। এখানে নাকি অনেক বড় তোমার জাতি সাপ বলা হয়, যেগুলা তোমার ফনা তোলে, ওই জাতি সাপ নাকি এখানে আছে কয়েকটা। এই কারণে এখানে কেউ যায় না। তারপর আমরা সাহস করে গিয়েছি, এই যে খেজুর পেরেছি। খেজুরগুলা খুব মিষ্টি ছিল, দেশি খেজুর যেহেতু। পাখি কিভাবে ফেলছে দেখো, খেজুর গাছে এত পরিমাণ পাখি যে ঝোপা ধরে তোমার খেজুর নিচে পড়ে আছে, নিচে ফেলছে। তো এই যে আমরা খেজুর কুড়িয়ে আনলাম। এর ভেতরে সন্ধ্যা হয়ে গেল। রাতে আমার ভাই গিয়ে আমাদের দেশীয় ঐতিহ্য রসগোল্লা, একেবারে তোমার শিরায় চুবানো রসগোল্লা থাকে, স্পঞ্জ রসগোল্লা। এটা হচ্ছে কি আমাদের গরু নদীর বিখ্যাত রসগোল্লা। গরু নদী কেউ আসলে আপনারা এই রসগোল্লা অবশ্যই ট্রাই করবেন। আমরা তো খাই, যেহেতু আমরা বরিশালের মানুষ, আপনারাও ট্রাই করবেন। দেখেন এক একটা রসগোল্লা একেবারে চিনির শিরায় ভেজানো, মুখে দেওয়ার সাথে সাথে ভ্যানিশ, এত সফট থাকে। এখন রাত হয়ে গেছে, হঠাৎ আমরা সবাই বসে কথা বলতেছি, দেখি ঝুপ করে শব্দ গাছে। আমাদের জামরুল গাছে প্রচুর পরিমাণে বাদুড়। তো সেটাও একটু আপনাদের ক্যাপচার করে দেখালাম। পরের দিন অনেক মজা করে সুইমিং করলো আমাদের দুষ্ট ছেলেগুলা। এটা আমরা ঢাকা থেকে নিয়ে গেছিলাম, যেহেতু ওদের আমরা খালে বা পুকুরে গোসল করাতে পারবো না। এখন ওদেরও তো একটা ফিলিংসের ব্যাপার আছে যে আমরা নদীতে, যেহেতু কেউই সাঁতার জানে না, তো আমরা এটা নিয়ে গিয়েছিলাম। তো এটা টোটালি ভোরে ওরা সবাই মিলে গোসল করছে, অনেক আনন্দ করছে। দেখেন আমার ছেলে তো টোটালি সাঁতরাচ্ছে, মানে এত এনজয় করছে, এত মজা করছে এটার ভেতরে। আবার মারামারিও এর ভেতরে হয়ে গেছে। দেখো এই যে আমার ছেলে কান্না করতেছে যে ও আমাকে মারছে। তো এইরকমই খুনসুটি, ওই দেখো আবার ও আবার ওকে দিতে, তো এরকমই খুনসুটি হতে থাকে। তো দেখতেই পাচ্ছ কত মজা করে ওরা হচ্ছে গিয়ে খেলতেছে। আবার কানেও পানি একটা ঢুকে গিয়েছিল। তো অনেক মজা করেছিল বাচ্চা কাচ্চাগুলো, কারণ ওদের মানে খুশিটাই হচ্ছে গিয়ে মেইন। ওদের আনন্দ দেওয়ার জন্যই আমরা আসলে অনেক ধরনের চেষ্টা করি। ও যেহেতু ঢাকা থাকে, ওরা একঘেয়ে হয়ে যায় মোবাইল দেখতে দেখতে। এর ভেতরে পেছনে দুপুরে রান্না চড়ানো হয়েছে, রান্নাটা একটু ক্যাপচার করেছি। এখানে পুকুর থেকে আমার ভাই গিয়ে বড়শি দিয়ে, এটা পরের দিন, ঠিক আছে, আমরা যেদিন গেছি তার পরের দিন পুকুর থেকে মাছ ধরা হচ্ছে। আর এখানে রান্নায় যে দেখো কাঁঠাল সেদ্ধ করে রাখা হয়েছে। এখানে গরুর মাংস এক চুলায় বসানো হয়েছে। যখন গরুর মাংসটা হয়ে যাবে, গরুর মাংসটা ভেতরে কাঁঠালটা দিয়ে দেওয়া হবে। আর এখানে দেখো কচু শাক উঠানোর ভিডিওটা ক্যাপচার করতে পারিনি, আমাদের কচু লাগানো আছে, সেগুলো তুলে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করা হচ্ছে। আমাদের বরিশালের ভাষায় বলে যেটাকে বাগার, এটা এখানে বাগার দেওয়া হচ্ছে। দেখো এই যে কাঁঠাল দেখছো, একেবারে কাঁঠালের অংশ কিন্তু দেখা যাচ্ছে। তো এই সেদ্ধ করে রাখা কাঁঠালটা হবে কি, এখানে তোমার মাংস রান্না করা হচ্ছে, গরুর মাংসের ভেতরে দিয়ে দেওয়া হবে। আর এই দেখো দেশি চালের ভাত রালকে চুলায় রান্না, সো বোঝো কত টেস্ট। তো কচু শাকটা রান্না করার পর আমরা বাটিতে নিয়ে অনেক খেয়েছি, এত মজা লেগেছে। এই যে আমি একটু গরুর মাংসটা নাড়া দিয়ে দিচ্ছি যে কতটুক হয়েছে দেখতেছি, যেহেতু এটার ভেতরে কাঁঠাল দিয়ে দেওয়া হবে। তো এটা কারা কারা পছন্দ করো আমাকে কমেন্ট করে জানাবা। অনেকে এই রেসিপিটা অনেক পছন্দ করে, যেহেতু এটা গরুর মাংস দিয়ে কাঁঠাল দিয়ে, অনেকে হয়তো বা জানে না। আর যারা জানো তারা কমেন্ট করে জানাবা যে আসলে কেমন লাগে, ঠিক আছে। এই যে মাছ ধরে ধরে আনা হচ্ছে বড়শি দিয়ে পুকুর থেকে, আর এখানে কাটা হচ্ছে রান্না করার জন্য, একেবারে টাটকা। এই যে এখন আমি দেখাবো যে গাছের থেকে, এই পুকুর থেকে মাছ ধরে এনে সাথে সাথে এখানে হচ্ছে গিয়ে তোমার রান্না করা হচ্ছে। তো এই যে পুকুর থেকে, যদিও গরম ছিল তারপরও কিন্তু অনেক ভালো লেগেছিল।
এই যে আমার বোনের মেয়েকে নিয়ে ঘুরতেছে, মানে ওরা মানে আমাদের প্রকৃতি, মানে আমাদের সবুজ চারদিকে। আমার মনে হয় কি আমাদের বরিশালে দেখো কাঁঠাল, যেদিকে তাকাবা শুধু কাঁঠাল। আমার মনে হয় কি আমাদের বরিশালে যতটা তোমার গাছ আছে আর কোথাও এতটা গাছ নেই। এই দেখো আমাদের কচু শাকটা অলরেডি বাগার দেওয়া হয়ে গেছে, ঘ্রাণ ছুটে গেছে, মনে হয় ঝড় বৃষ্টি ইতিমধ্যে দেখি আমরা এখনো দুপুরের খাবার মনে হচ্ছে প্রচন্ড রকমের অন্ধকার হয়ে আসছে চারিদিকে। দেখো এখন বাজে 3টা, অথচ লাগতেছে যেন সন্ধ্যা হয়ে গেছে। তো এই ঝড়ে আমরা কি কি করেছিলাম নেক্সট পার্টে দেখবা। হ্যাঁ, পার্ট 2তে দেখার জন্য অবশ্যই আমার এই ভিডিওটা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর ভিডিওটা অবশ্যই তো একটা লাইক দেবা আর কমেন্ট করবা। আমি একটু রাস্তায় গিয়ে দেখাচ্ছি যে এখন বাজে 3টা, মনে হচ্ছে যেন সন্ধ্যা, ঠান্ডা বাতাস ছেড়েছে। তো প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল, এত সুন্দর দৃশ্য আমি ক্যাপচার করেছি। দেখার জন্য অবশ্যই নেক্সট ভিডিওতে তোমাদেরকে থাকতে হবে, মানে নেক্সট ব্লগে। সো বাই বাই।